নমস্কার, ফার্ম বাই বিশ্বজিতে সবাইকে স্বাগতম। আমি বিশ্বজিৎ বর্মন। আজকে মূলত পলাশ গাছের বীজ থেকে কিভাবে চারা তৈরি করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা করার কারণ, আমি যখন একটি পলাশ গাছ লাগাবো বলে আশেপাশে একটি গাছ খুঁজি, কিন্তু এই গাছ পাওয়া যায়নি। কিন্তু যখন পাওয়া গেল নার্সারিতে প্রচুর দাম একটি পলাশ গাছের, সেই কারণে স্বল্প ব্যয়ে বা বিনা ব্যয়ে কীভাবে আপনারা এই গাছটা তৈরি করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। এইটা দেখছেন যে পলাশ গাছের বীজ, এখানে কিন্তু একটা ফলে কিন্তু একটাই বীজ পাওয়া যায়। আপনারা সেখান থেকে বীজ সংগ্রহ করবেন। যে দেখছেন যে বীজটা আমরা সংগ্রহ করেছি, এইটা আমরা ভেজানোর জন্যই আগে দেখে নেব যে বীজ কোন বীজগুলো ভালো আছে, কোন বীজে কোনো ফাঙ্গাল আছে কি না। যেহেতু আমরা বীজটা আগে কালেক্ট করে রেখে দিয়েছিলাম, সেই কারণে যে খারাপ বীজ বা যেগুলো নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে, সেই রকম বীজ কিন্তু আমরা ভেজানোর আগেই কিন্তু আমরা বের করে দেব। আমরা এই কারণেই বের করে দিচ্ছি, তার কারণ ওই ভালো বীজটার সঙ্গে যদি ওই খারাপ বীজটা, ওই যে আমরা 24 ঘন্টা জলে ভেজাবো, যদি থাকে ওই খারাপ বীজটা কিন্তু পচে যাবে। যদি পচে যায় ওইখান থেকে একটা ফাঙ্গাল ইনফেকশান হবে। সেই কারণে কিন্তু আমরা খারাপ ডিমটা বের করে দেবো। বের করে আমরা 24 ঘন্টার জন্য কিন্তু আমরা জলে ভিজিয়ে রেখে দেবো। ভেজানোর পর কিন্তু আমরা ওই যেখানে বীজটা ফেলবো সেখানে বেডটা কিন্তু আমরা রেডি করব। বেডটা রেডি করা বলতে ভালো করে মাটিটাকে ভালো করে ঝুরি করে নিতে হবে। ওইখানে যদি কোনো পেপার থাকে, কোনো পাতা থাকে বা মানে বীজের জন্য ক্ষতিকারক হবে, সেই রকম জিনিস কিন্তু আমরা ওইখান থেকে বের করে দেব। দেখছেন, এবং বেডটাকে মাঝখানে একটা উঁচু ভাব থাকবে, দু সাইডে ঢালু থাকবে, সেইভাবে কিন্তু আপনারা বেডটা তৈরি করবেন। এই যে দেখছেন, আমরা 24 ঘন্টার পরে কিন্তু বীজটা বেশভাবে ফুলে গেছে এবং হালকা হালকা দেখবেন সাদা সাদা হয়ে গেছে, মানে গাছটা বেরোবে এরকম পজিশন থাকবে। তারপরে যেখানে আপনারা বেডটা করেছেন সেই বেডটাকে কিন্তু একটা রেখা বরাবর লাইন টেনে দেবো, যেখানে আমরা বীজগুলো ফেলবো। লাইনটা টেনে দেওয়ার কারণ যে যাতে বীজটা দিতে আমাদের সুবিধা হয় এবং গাছগুলো বেরোতে সুবিধা হয়, সেই কারণে কিন্তু আমরা একটা মানে নিজস্ব একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কিন্তু আমরা ওই লাইনগুলো টানবো এবং হালকা, বেশি গভীর করব না। তারপরেই আমরা যে একটা করে লাইন করেছিলাম, ওই যে লাইন বরাবর কিন্তু আমরা বীজগুলো রাখবো এবং এই যে বীজটা যে পজিশনটা দেখানো হচ্ছে ওইখান থেকে কিন্তু গাছগুলো বেরোবে, অঙ্কুরোদন হবে। সেই কারণে ওইটা যেই দিকে রাখবেন, একই মানে দুটো বীজ দিয়ে দেবেন, সেই বীজের কিন্তু তার অপোজিট করে রাখবেন। এক সাইডে রাখলে কিন্তু কাছাকাছি দুটো গাছ বেরিয়ে যাবে এবং ওইখান থেকে যখন আপনারা চারাগুলো তুলবেন তখন কিন্তু অসুবিধা হবে। সেই কারণেই বলবো অপোজিট সাইড করে নিজে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কিন্তু বীজগুলো দেবেন। বেশি কাছাকাছি দিলে আপনারা তো ওইখান থেকে চারাটা তুলে হয়তো কোনো প্যাকেটে বসাবেন বা একটা নির্দিষ্ট জায়গায় লাগাবেন, সেই কারণে একটা দূরত্ব বজায় রেখে আপনারা কিন্তু বীজগুলো দেবেন। দেওয়ার পরে এই যে দেখছেন যে আমরা কতটা গ্যাপ করে আমরা বীজগুলো দিয়েছি। যদি আপনারা পারেন আরও দূরত্ব যদি রেখে বীজগুলো দেন, গাছগুলো তুলতে সুবিধা হবে। এইটা আমি এই কাছাকাছি দেওয়ার কারণ, আমরা ছোট চারাগুলো তুলে প্যাকেটে বসাবো বলেই কিন্তু কাছাকাছি দিয়েছি। আপনারা যদি চান যে 4 ইঞ্চি অন্তর যদি একটা করে বীজ দেন, সেক্ষেত্রে কিন্তু আরও সুবিধা হবে। এখানে কিন্তু এরকমভাবে যদি আপনারা দেন, একটাও গাছ দেখবেন যে মিস হবে না। তারপর কিন্তু আপনাদের যেটা থাকবে, যে কাজগুলো থাকবে, সেটা কিন্তু ওই বীজগুলোকে ভালোভাবে কিন্তু মাটি দিয়ে ঢেকে দিতে হবে। না হলে যেই বীজগুলো কিন্তু বেরিয়ে থাকবে, ওইখানে কিন্তু বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব হয়ে ওই বীজগুলোকে খেয়ে নেবে। সেই কারণে আপনারা ওই বীজগুলোকে ভালোভাবে ঢেকে দেবেন। এরপর যেটা আমাদের কাজ থাকবে সেটাই কিন্তু ওই বেডে ভালো করে জল দেওয়া। এখানে কিন্তু খুব
বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই, তার কারণ যেহেতু আমরা বীজটাকে আগে ভিজিয়ে নিয়েছি, বেশি পরিমাণে যদি আমরা আবার জল দিয়ে দিই বীজটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার যেই রকমভাবে হালকাভাবে জল না দিলে নয় সেইভাবেই কিন্তু আপনারা জলটা দেবেন। দেখছেন কীভাবে আমরা জলটা দিয়েছি। এটা যেহেতু আমাদের পুরো শুকনো মাটি ছিল সেই কারণেই দিয়েছি। এটা দেখবেন 2-1 ঘন্টার পরে পুরো মাটিটা হালকা ঝুরঝুরে হয়ে যাবে এবং কাজ করতে খুব সুবিধা হবে। এরপর দেখছে এই যে গাছটা কিন্তু বেরোনো শুরু হয়েছে, 10 দিন পর থেকে কিন্তু গাছগুলো বেরোতে শুরু হবে। কিন্তু এমনিতেই যেটা বীজ দিয়ে দিয়েছেন এটা কিন্তু 2-1 দিন পর থেকে কিন্তু ওই গাছের যে অঙ্কুরোদ্গম হয়ে গেছে কিন্তু ওইটা প্রথমে নিচের দিকে মারে, তারপরে ওপরের দিকে গাছগুলো ওঠে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে।